حياكم الله. الدين ببلاش، اي حاجه ببلاش. خش تعالى يا بابا. لا 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 لا. خش يا بابا. لا 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 لا. هو ده. تعال المحل الثاني، الفرع الثاني. ده هنا. لا 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 لا. الحبه دي حمراء بدون صفا بدون شو. ده الحمراء اللي بتلعب كده في الميه. বিভিন্ন দেশের কাস্টমার হ্যান্ডেল করার জন্য এ ভাই যথেষ্ট, একাই যথেষ্ট। ৬-৭টা ভাষা বলতে পারে। আপনাদের এখানে সবচেয়ে দামি মাছ কোনটা? ছবিতে বলে তালাতে ইন্ডিয়ান। আচ্ছা, শীতে কোন দেশ থেকে আসে? আসে কোন দেশ থেকে? অনেক দিন পর আমি চলে আসলাম সৌদি আরবের ফিশ মার্কেট ট্যুর দিতে। সৌদি আরব ফিশ মার্কেট মানে যেন বিদেশিদের একটা মিলনমালা। এখানে গেলে আপনার দেখা হয়ে যাবে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং মিশর, বিভিন্ন দেশের মানুষ। এখানে আসতেই আমার প্রথমে দেখা হয়ে যায় এক মিশরির সাথে। আমি তার থেকে ভিডিওর পারমিশন চাইতে তিনি বলেন আমি এই দোকানে একজন ওয়ার্কার, এই দোকানের মালিক একজন বাংলাদেশি। সৌদিতে ভিডিওর পারমিশন নেওয়াটা খুবই জরুরি, তাই আমি সর্বপ্রথমে আমার বাংলাদেশি ভাই থেকে ভিডিওর পারমিশন নিয়ে ভিডিও করতে শুরু করি। বাংলাদেশি ভাই, আমি তার দেশি হওয়ায় তিনি আমাকে একজন মিশরি সাথে দিয়ে দেন তার পুরো মার্কেটটা ঘুরে দেখানোর জন্য। সৌদি আরবে বেশি অংশ মাছই আসে সমুদ্র থেকে। তাদের যে মাছের যোগান 80 থেকে 90% যেটা সমুদ্র থেকে আসে। সৌদি আরব জীবন্ত মাছ পাওয়া যেন একটা স্বপ্নের মতো। এখানে আপনি জীবন্ত মাছ পাবেন না, যা কিছু দেখবেন বেশি অংশ মাছই আপনার বরফ দেওয়া এবং ফ্রিজে ভরা থাকে। আর যদি অনেক কষ্টের পর অনেক খোঁজাখুঁজি করে তাজা মাছ পেয়েও যান, তার জন্য আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এখানের সবচাইতে ভালো যেটা ছিল, এখানের বাংলাদেশি ভাইয়েরা ছিল অনেক ভালো মনের মানুষ। তারা সবাই আমাকে ভিডিও করার জন্য অনেক বেশি সাপোর্ট করেছেন। যদিও মালিকের নির্দেশ থাকার কারণে খুব একটা সময় দিতে পারেনি, তারপরে বারবারই ছুটে আসছিলেন আমাকে ভিডিওতে একটু সাহায্য যেন করতে পারে। এখানে মিশরি ভাইটাও ছিল অনেক বেশি সাপোর্টিভ। সে একটা একটা করে প্রতিটা মাছ আমাকে দেখিয়ে দিচ্ছিলেন নিজে ধরে ধরে, এবং কোনটা কোন দেশি মাছ সেটা আমাকে বলে বোঝানোর চেষ্টা করছিলেন। মাছ তো অনেক দেখলাম, এবার চলুন জেনে নেওয়া যাক এখানে মাছের দামটা কেমন, এবং সেটা আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দিব স্ক্রিনে যে সেটা বাংলাদেশি টাকায় কত হয়।
আপনাদের এখানে সবচেয়ে দামি মাছ কোনটা? সবচেয়ে দামি মাছ হলো এটা, এটা হলো স্যালমন ফিশ। ঠিক আছে, এটা হলো স্যালমন, এটার দাম হলো মাছের কাছে ধরেন, মাছের কাছে ধরেন, খামসা খামসিন রিয়াল। খামসা খামসিন তাজা 55 রিয়াল। 55 রিয়াল, বাংলা 55 রিয়াল, 55 রিয়াল। ওকে, 55 রিয়াল। আর রূপচাঁদা মাছ আছে না, এগুলো কত? হ্যাঁ, রূপচাঁদা মাছ আছে এখানে, এই যে এখানে আসেন, এটা হলো রূপচাঁদা মাছ। ঠিক আছে, এটার দাম হইলো 23 রিয়াল, আরবিতে বলে তালাতে শিরিন রিয়াল। আচ্ছা, তালাতে শিরিন রিয়াল। তারপরে যে বড় রূপচাঁদা বড় মাছ আছে না, এটা কোন দেশি মাছ রূপচাঁদা? এটা এগুলো ওমান থেকে আসে, বারান থেকে আসে, তারপরে সৌদি থেকে আসে, এক একদম এক এক রকম আসে। তারপর এটা হইলো যে আপনার ফেস কভার করেন, ফেস কভার। এটা হয়ে যায় এটা হামরা বলে, আবার বুঝছেন হামরা বলে, এটাও ভালো আছে, এটা 20 টাকা। আর ওই শিরিন রিয়াল। ওকে, আর এটা হলো নো এবিনাম কুয়েতি, এটা ওই শিরিন রিয়াল। ঠিক আছে, তারপর এটা হলো হামুরাবিয়াত, এটা হলো হামুরাবিয়াত। এটা সামুদ্রিক মাছ না? সামুদ্রিক মাছ, এগুলো সব সামুদ্রিক দাম, সামুদ্রিক মাছ এগুলা। ঠিক আছে, এগুলো হলো 18 টাকা, 20 টাকা, তামান্তা শিরিন রিয়াল। এক একটা এক এক rate। বড় আর কি ধরনের মাছ আছে সামুদ্রিক মাছগুলো? সামুদ্রিক মাছ বড়গুলোর মধ্যে আছে, এই একটা মাছ আছে, এই যে এখানে আসেন, এটা হলো, এটা আমার বাংলাদেশে সুরমা মাছ বলে আর কি, এখানে ক্যারাইট বলে। ঠিক আছে, খামসাতলা 3 রিয়াল। ওকে, আরবিতে খামসাতলা 3 রিয়াল, বাংলাদেশে 35 রিয়াল আর কি। ঠিক আছে, আরেকটা মাছ আছে, আরেকটা মাছ আছে কি, আরেকটা মাছ আছে, এটা হলো সাকিল। ঠিক আছে, এটার গেলে হচ্ছে 25 রিয়াল, খামসা শিরিন রিয়াল। আচ্ছা, ঠিক আছে, খামসা শিরিন রিয়াল, এগুলো অনেক টেস্ট, অনেক মজার মাছ এগুলো। ছোট মাছ আছে কি? তারপরে এটা কি মাছ? ছোট মাছ আছে? তারপরে এটা হলো যে মাছ, এগুলো হইলো তো তুর্কি, এটা তুর্কির থেকে আসে, জিনিস তুর্কি। এটার দাম হইলো মনে করেন 55 রিয়াল, খামসা খামসিন রিয়াল। লোকটা কিনতেছি খামসা খামসিন রিয়াল। ঠিক আছে, তারপরে এখানে আছে আবার তেলাপিয়া, এই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া, এই যে এটা হলো তেলাপিয়া। ওকে, তেলাপিয়া মাছ, হ্যাঁ? হ্যাঁ, তেলাপিয়া মাছ, এটা হলো বড় সাইজের। হ্যাঁ, তো বড় সাইজের। ছোট মাছ আছে কি? ছোট মাছ আছে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ কোনগুলো? এই যে উর্বিয়া। রাবিয়ান তো পাচ্ছি, এটা কোনগুলো? এই যে উর্বিয়ান এসে এগুলা আদা উর্বিয়ান, খামসাতলা 3 রিয়াল, খামসাতলা 3 রিয়াল উর্বিয়ান। ঠিক আছে, ওগুলো অনেক টেস্টের মাছ, খামসাতলা 3। ওকে। এখানে যে শুধু মাছ বিক্রি হয় এমনটা নয়, এখানে আপনি চাইলে মাছ ভালো করে কেটে ধুয়ে সেটাকে ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়ে যেতে পারবেন। আর এখানে সবচাইতে যেটা বড় আকর্ষণ, সামুদ্রিক রূপচাঁদা মাছ, এটা যখন অনেক বেশি মশলা দিয়ে সুন্দর করে ভাজা হয়, এইটা খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা স্ক্রিনে ভালো করে দেখতেই পাচ্ছেন। দেশে আপনার ওই সবচেয়ে দামি মাছ কোনটা? আমাদের সবচেয়ে এখানে দামি মাছগুলো হইলো, এখানে মাছগুলো অনেক সুন্দর। এখানে আমাদের সবচেয়ে দামি মাছগুলো সালমন। হ্যাঁ, ও ইয়ার কোন মাছ আছে দামি যেগুলো? আছে, রূপচাঁদা আছে এর মধ্যে। আমাদের রূপচাঁদা মাছ পড়ে। এটা কোন দেশি থেকে, কোন দেশ থেকে আসে? এই দেশের এগুলা, আসে কোন দেশ থেকে? এই দেশের এগুলা সমুদ্র থেকে। মানে এগুলো উৎপাদন সৌদিতে হয়? আন্দামান থেকে আসে। এই কাঁকড়া এগুলো? আছে কাঁকড়া, আমাদের কাঁকড়া আচ্ছা, এটা কাঁকড়া গুলো কত করে? কাঁকড়া কিলো পরে এগুলা 35 টাকা করে, আর এগুলা কিলো পরে 55 টাকা দিয়ে আসবে। এগুলোকে এখান থেকে কেউ ভাজে না কাঁকড়া? এখান থেকে বাইরে এগুলো হয়ে যায় বাইরে। আর এগুলো হচ্ছে আমাদের ঝিঙ্গা মাছ,
এগুলো কি ভাজে না এখান হ্যাঁ, থেকে? এগুলা বাজে, এখানে সবকিছু হয়। এগুলো সবকিছু হয় না? এখানে সবকিছু হয়। তিনটা দোকান ঘুরে আমি একটা জিনিস কমন পেলাম এখানে, যেটা হচ্ছে এখানে দুইটা মাছের চাহিদা খুবই বেশি। একটা হলো রূপচাঁদা, অন্যটা হলো স্যালমন ফিশ। স্যালমন ফিশ এমন একটা মাছ যেই মাছের কাঁটা খুবই কম, একদম নেই বললেই চলে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি তো গ্রামের দেশের বাড়ি জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জে। এখানে কাস্টমার হ্যান্ডেল করেন কিভাবে? মানে সব দেশি কাস্টমার যে আসে, বিভিন্ন দেশি কাস্টমার যেগুলো আসে, বিভিন্ন দেশের ভাষা বলি। বিভিন্ন দেশের কাস্টমারের জন্য আপনি কয়টা ভাষা পারেন মোটামুটি? আমি পারি 5টা-6টা ভাষা পারি। 5টা হিন্দি, হিন্দি পারি, উর্দু পারি, মালয়ালম ভাষা পারি, মালয়ালম, ফিলিপিনি ভাষা পারি, ফিলিপাইনি ভাষা পারেন। মাসরি ভাষা পারি, আরবি ভাষা পারি। এই ভাই কিন্তু আসলে মালদ্বীপ ট্যালেন্টেড একটা লোক। বিভিন্ন দেশের কাস্টমার হ্যান্ডেল করার জন্য এই ভাই যথেষ্ট, একাই যথেষ্ট। 6-7টা ভাষা বলতে পারে। এবার সবার থেকে বিদায় নেবার পালা। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো থাকে, আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি ভিডিও বানানোর জন্য অনেক বেশি আগ্রহ পাবো এবং অনুপ্রাণিত হব। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি।